আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম আমরা এই প্রোগ্রামের মধ্যে প্রতিদিন আমরা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করে থাকি, যে বিষয়টি সময় উপযোগী হয়ে থাকে। আজকে যে বিষয়টি কথা বলবো তা হলো বন্যার্তদের পাশে দাঁড়ানোর ফজিলত। প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো, পরিশেষে আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে দোয়া করব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যা বুখারী শরীফের মধ্যে এসেছে, যাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বি করিম কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডেকে বলবেন যে, বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার ক্ষুধা নিবারণ করনি। বান্দা বলবে, এ আল্লাহ, আপনি তো বেনিয়াজ, অমুখাপেক্ষী সত্তা, আপনার তো কোনো খাবারের প্রয়োজন ছিল না, কিভাবে আপনি খাবার খাবেন বা খাবার দেব? আল্লাহ রাব্বি করিম ডেকে বলবেন যে, দেখো, আমার ক্ষুধার্ত বান্দার কাছে গেলেই আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যার বস্ত্র প্রয়োজন, যার যা প্রয়োজন, মানুষের প্রয়োজন পূরণ করার মধ্যে আল্লাহ রাব্বি করিমকে পাওয়া যায়, আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন হয়। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাকে যেভাবে আল্লাহ রাব্বি করিম দয়া করেছেন, তুমি মানুষের উপরে দয়া করো, আল্লাহ পাক তোমার উপরে দয়া করবেন। আজকে এই বিষয়টি আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার, সুন্দর, গোছালো আলোচনা করে থাকেন প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, প্রবিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ফজিলত। আপনি জানেন যে বিভিন্ন জায়গাতে বন্যা হচ্ছে, বিশেষ করে সিলেটে। তো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেওয়ার ফজিলত কি, তাৎপর্য কি, আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ। আপনি একটি সময় উপযোগী চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। বন্যার্ত অথবা যে কোনো আর্তমানবতার সেবা, এটি হলো ইসলামের একটি মৌলিক কাজ। আমরা আজকে আমাদের ইসলাম আমরা প্রোগ্রামে আলোচনা করছিলাম বন্যার্তদের পাশে দাঁড়ানোর ফজিলত নিয়ে। ডক্টর আহমদ আবুল কালাম অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি তুলে ধরেছেন যে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম শিক্ষার অন্যতম দাবি। মানুষ হিসাবে মানুষের কাছে যাওয়া, মানুষ হিসাবে মানুষের প্রয়োজন পূরণ করা। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যিনি মানুষের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ পাক তার প্রয়োজনকে পূরণ করবেন। এবং হাদিসের মধ্যে শেখ আপনার কাছে আমি জানবো যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, এই হাদিসটার খুব সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা শুনবো। এর হলো ব্যাখ্যা তো আরেকটা বলেই দিয়েছেন, এবং কোরআনুল কারীমের অনুবাদও বলছেন যে তোমরা যদি বান্দাকে দয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দয়া করবেন। এবং একটা সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বান্দা যা দয়া করবেন, আল্লাহর দয়া কিন্তু ওর বিপরীতে কমপক্ষে 50,000 গুণ। কারণ কিয়ামতের একদিন মানে পরকালের একদিনের 50 দুনিয়ার। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, বান্দা যদি যে পরিমাণ মানুষকে সাহায্য করবে, আল্লাহ কিন্তু কোটি কোটি গুণ, হাজার হাজার গুণ অনেক বেশি বাড়িয়ে করবেন। আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন, শুধু আরবি ওয়ার্ডটা, আল্লাহ বলবেন যে ইস্তাত আমতুক, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, ফালাম তোতে এমনি, তুমি আমাকে খাওয়ানি। কাইফা উতিমুকা ইয়া রব্বুল আলামিন ওয়া আনতা রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাদ্য দান করব, আপনি তো বিশ্বজগতের পালনকর্তা। ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন, লাউ আন্না ফুলানান ইন আতআমতাহু লাওয়াজাত্তানি আনদা যালিক, অমুক বান্দা
যদি তাকে তুমি খাদ্য দিতে খাওয়াতে, তাহলে তুমি সেখানে আমাকে পাবে। এবং ওভাবে বলবে যে ইস্তাম রাত্তুকা ফালাম তোমার রাদ্দি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করোনি। ইস্তাস কাইতুকা ফালাম তাসকিনি, আমি তৃষ্ণার্ত হয়ে পান করতে চেয়েছিলাম, পান করনি। শেষ কথা হলো অমুক বান্দা ইস্তাসকাক, তোমার কাছে তৃষ্ণার্ত হয়ে পানি চাইছিল, অথবা তোমার কাছে সেবা শুশ্রূষা চাইছিল। যদি তুমি তাকে সেবা করতে, তুমি তাকে তৃষ্ণার্ত ব্যক্তিকে পান করাতে, লা ওয়াজাত্তানি ইনদা যালিক, আল্লাহকে পেতে, আমাকে পেতে। অর্থাৎ একজন গরিবকে, অসহায়কে সাহায্য করা, আল্লাহকে সাহায্য করা, অসহায়কে খাদ্য দেওয়া, আল্লাহকে খেতে দেওয়া, এটা ভাষ্যটা আল্লাহ, ভাষ্যটা আল্লাহ তাআলার। আপনি যথার্থ চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। তবে আজকের আলোচনার সারাংশ, যে বন্যার্থ মানুষ যারা আছে, যার যে প্রয়োজন, সাধ্য অনুযায়ী আমরা প্রয়োজন পূরণ করার চেষ্টা করব। আমি যতটুকু পারি, আমি 1 টাকার সাহায্য করতে পারি তাই করব, 100 টাকার পারি 100 টাকা করব। আমি একজনের কাছে একটু পানি পৌঁছাতে পারি, পানি পৌঁছাবো, একটু শুকনা খাবার পৌঁছাতে পারি, শুকনা খাবার পৌঁছিয়ে দেব। অর্থাৎ আল্লাহ রাব্বুল কারীমের রহমত কামনা করা এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমরা প্রতিদান চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাকের প্রতিদান অনেক বড় হয়, অনেক ব্যাপক হয় এবং অনেক দীর্ঘ হয়, লম্বা হয়, যার শুরু হয় শেষ হয় না। সেই আল্লাহ তাআলার আমরা প্রতিদান চাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم آمين. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. মওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, ফিরে আসে না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, জীবনে যত নেক আমল করেছি মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। तमाम শরারাত থেকে, খুরাফাত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আমিন। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে মেহেরবানি করে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আমিন। মাওলাই করিম, আজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর ফজিলত নিয়ে আমরা কথা বলেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সংক্ষিপ্ত আলোচনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মাওলাই করিম, অসহায়দের উপরে রহমত করম আপনি দান করেন। ইয়া আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবরে জামিল গ্রহণ করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমরা ইতিহাসে দেখেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি, আপনি গায়বী নুসরত দান করে ইয়া আল্লাহ। মেহেরবানি করে মজলুম মুসলমানদের উপরে মেহেরবানি করে গায়বী নুসরত ও ইমদাদ দ্বারা আপনি ভরপুর করে দেন। আমিন।
মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য সর্বাবস্থা খায়রের ফয়সালা করে দেন। সব ধরনের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, আগুন পানি থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ, ঝঞ্ঝাবায়ু থেকে আপনি হেফাজত করেন। যে প্রোগ্রামে বসে কথা বলছি গো মাহবুদি অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে মাওলাই করিম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য সর্ব অবস্থায় ইয়া আল্লাহ দেশের মানুষের জন্য ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন। সব ধরনের মাওলাই করিম খুরাফাত থেকে হেফাজত করেন। ইহা এবং পরজগতে মাওলাই করিম কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিবুর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।